নিছক শর্ট সার্কিট নাকি নাশকতা? সচিবালয়ের আগুন কিভাবে লাগলো, এখন সে প্রশ্নের উত্তর জানার অপেক্ষা। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আমাদের সঙ্গে আছেন ফায়ার সার্ভিসের সাবেক পরিচালক KM শাকিল নেওয়াজ এবং গাজীপুর থেকে আছেন জনপ্রশাসন বিশেষজ্ঞ ও সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ ফিরোজ মিয়া। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আমি শুরুতেই চলে যাচ্ছি জনাব KM শাকিল নেওয়াজ, আপনার কাছে। আপনার বক্তব্য আমরা খানিকটা পেয়েছি, আপনার কাছে আরেকটু বিস্তারিত জানতে চাই যে সচিবালয়ে একই সঙ্গে ২-৩ জায়গায় আগুন থেকে কি বোঝা যায়? আসলে এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত নাশকতা? দেখেন, আর্টসন ফায়ারের কিছু ক্লুজ আছে। সেটা হলো যে যদি একত্রে একই জায়গায় একত্রে ৩ জায়গায় যদি একই সময় আগুন ধরে, এটা কিন্তু আর্টসন ফায়ারের একটা ক্লুজ, মানে একটা ইন্ডিকেশন দেয় এখানে, বুঝতে পেরেছেন? তো সেই আলোকে যদি হয়, সেটা কিন্তু অনেকটা নির্দেশনা প্রদান করে যে এটা মানে দিক প্রদান করে যে এটা আর্টসন ফায়ারের দিকে যাচ্ছে, আর্টসন ফায়ারের একটা ই। তো এটার উপরে যদি সম্পূর্ণ যদি আপনি যদি ইনভেস্টিগেশন করতে চান, তাহলে কিন্তু আপনাকে এখানে কিন্তু ল্যাব টেস্টের ব্যাপার আছে, তারপরে হলো আপনার উইটনেসের ইয়ের দরকার আছে, তারপরে হলো ডিএনএ টেস্ট, লট অফ থিংস আর এখানে ইনভলভ। সেখানের জন্য যদি আমরা সফিস্টিকেটেড ওয়েতে যদি ইনভেস্টিগেশন করতে পারি, তাহলে এই জিনিসগুলো কিন্তু আপনার চলে আসবে। এখন প্রক্রিয়া কি আসলে ৩ আরো দিনের অনেক মধ্যে সম্ভব কিনা? যেহেতু একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, বলা হয়েছে ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে। শোনেন, ওনারা হয়তো জানেন না আগুনের ব্যাপারটা। ৩ দিনের ভিতরে প্রতিবেদন দিতে হলে পরে এটা কিন্তু আসল জিনিসগুলো বের হবে না। হাইপোথিসিস ওয়েতে এটা কোনোভাবেই করা যাবে না, কারণ এটাতে এখানে অনেকগুলো ব্যাপার আছে। রাত্রের ছুটির দিনে রাত্রের বেলা আগুন লাগলো, ৪০ ঘন্টা আলটিমেটাম এক পার্টি দিল। তারপরে হলো যে আপনার এখানে আরেকটা ব্যাপার ছিল, পহরা দিন লোক ছিল ৬ ঘন্টার উপরে, ফায়ার ফাইটিং এর লোক লাগলো, ঠিক মতো ফায়ার ফাইটিং এর লোকগুলা তথ্য পায়নি। তারপরে হলো যে ফায়ারের গাড়িগুলো এখানে ঢুকতে পারেনি। ডু ইউ থিঙ্ক দ্যাট ৩ দিনের ভিতরে এগুলো হাইপোথিসিস ওয়েতে একটা বললে পরে হবে? আমি জানি না, আই গট সারপ্রাইজ। ফায়ার সার্ভিস কোন ভিত্তিতে বলে আপনার এই তথ্যের এখানে পাইলাম যে শর্ট সার্কিটের কথা কেমনে বলে? এগুলো বলে তো জনবিভ্রান্তির সৃষ্টি করে, এবং তাদের জি, উচিত আপনার বক্তব্য খানিকটা আমরা বুঝতে পেরেছি। KM শাকিল নেওয়াজ, আপনি আমাদের সাথেই থাকুন। এবারে আমি একটু চলে যাচ্ছি মোহাম্মদ ফিরোজ মিয়ার কাছে। মোহাম্মদ ফিরোজ মিয়া, আমি আপনার কাছে একটু জানতে চাই যে প্রথমত ছুটির দিনে সচিবালয়ে কারা থাকে? যেহেতু ছুটির দিন রাতেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে, এবং নিরাপত্তার দায়িত্বে কারা সেখানে থাকে, এবং যদি নাশকতা হয় তবে কারা জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে আপনি মনে করেন? ধন্যবাদ। সাধারণত ছুটির দিনে আপনার নিরাপত্তা কর্মে যারা জড়িত তারা ছাড়া আর কেউ কিন্তু সচিবালয়ে থাকে না। কোনো কর্মচারীদের সচিবালয়ে থাকার কথা না। পূর্ত মন্ত্রণালয়ের যে ফরাস আছে, আর প্রতিটা মন্ত্রণালয়ের যে নিরাপত্তার দায়িত্বে কেয়ারটেকাররা আছে, তারা কিন্তু প্রতিটা রুমের দরজা অফিস সময়ের পরে বন্ধ করে দেয়, আবার যখন অফিস সময় শুরু হয় তখন কিন্তু তারা খুলে দেয়। সুতরাং অন্য কারো এখানে প্রবেশ করার সুযোগ নাই। তাছাড়া আপনার সিসিটিভি তো আছে, সিসিটিভি পরীক্ষা করলে বোঝা যাবে যে অন্য কেউ ঢুকছে কিনা। আর যদি ঢুকে থাকে, পরবর্তী পর্যায়ে তাদের নাশকতা করে তো বেরিয়ে যাওয়ার কোনো পথ থাকার কথা না, তারা তো ধরা পড়ার কথা। আর যদি কেউ কোনো এমন কিছু রেখে থাকে যেটা আপনা থেকে জ্বলে উঠতে পারে, সে এ ব্যাপারে আমি অভিজ্ঞ নাই, এই জন্য বলতে পারবো না, তাহলে হয়তো অন্য কথা। এছাড়া আপনার স্বাভাবিকভাবে আপনার অন্য কেউ থাকার কথা নেই। এই এত নিরাপত্তার ভিতরে সচিবালয়ের মতো স্থানে নিরাপত্তার বিঘ্ন ঘটবে, এটা সত্যি একটু অবাক করে। ফিরোজ মিয়া, আপনার বক্তব্য আমাদের কাছে স্পষ্ট। আমি একটু আবারও চলে যাচ্ছি KM শাকিল নেওয়াজ আপনার কাছে একটু জানতে চাই আপনার অভিজ্ঞতা থেকে যে সচিবালয়ের মতো রাষ্ট্রের এমন গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুনের ঘটনা নিরাপত্তায় গাফিলতি ও ব্যর্থতা বলে আপনি মনে করেন কিনা? দেখেন, ডেফিনেটলি তো একটা আগুন লাগলে পরে সেই আগুনটা যদি সহজে আপনার নিভাইতে না পারে, তাহলে তো আপনার এটা তো ৬ ঘন্টা কেন লাগবে?
একটা আগুন একটা আগুন এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে যেতে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। তো আগুন যদি লাগা মাত্রই, যে এখানে বললো যে ফায়ার সার্ভিস থেকে বলা হয়েছে শর্ট সার্কিট, এটা ফায়ার সার্ভিস কেমনে বলে? আমরা তো চাকরি করেছি, জীবনে আমরা বলি নাই, আমরা বলছি তদন্ত সাপেক্ষে এটা বলা যাবে। আপনার শর্ট সার্কিট বলা মানে আপনার তদন্তর কাজকে কিন্তু আপনার একদিকে ডাইভার্ট করে দিলেন। আমি জানি না এই জিনিসটা কে বলেছে এবং সে কেমনে কনফার্ম হলো শর্ট সার্কিট, সেটা কি কোনো ভিডিও ক্লিপ আছে বা কোনো কিছু আছে? আর সচিবালয়তে আগুন ধরা মাত্রই সেখানে যদি আপনার ফায়ারের সফিস্টিকেটেড যন্ত্রপাতি থাকতো, তাহলে তো অ্যালার্ম বেজে ওঠার কথা। অ্যালার্ম বেজে উঠলে পরে তো ফায়ার রেসপন্স করে। ফায়ার সার্ভিসের একটা স্টেশন এখানে আছে মাত্র 20 গজের ভিতরে। তো যে সে রেসপন্স করলে পরে অতি তাড়াতাড়ি কিন্তু আগুনটা নিভিয়ে ফেলতে পারতো। সেখানে তো 6 ঘন্টা লাগার কথা না। এখানে কিন্তু লট অফ কোশ্চেন কিন্তু কামিং আউট। কারণ আমার জীবনে আমি দেখেছি এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে ফুললি ডেভেলপ আগুন হতে পারে 1 থেকে 1.5 ঘন্টা লাগে, এবং সাম ইয়েতে এটা কিন্তু আপনার 2-3 ঘন্টাও লাগে। সেখানে 5 তলার ভিতরে আগুন অল এন্ড সার্টেন দেখলো আপনার 9 তলা চলে গেল। তার মানে এটার কিন্তু অনেকগুলো জিনিস এখানে কিন্তু মানে আপনার কোশ্চেন কিন্তু রেজ করে। এবং আমি এখানে আবার বলছি যে রাত্রে 1:30টার সময় আগুন লাগবে কেন, যেখানে ওই যে এডিশনাল সেক্রেটারি সাহেব উনি বলতেছিলেন যে সচিবালয়ে ওই সময় কোনো লোক থাকে না, তাহলে এই আগুনটা হঠাৎ করে 5 তলায় লেগে 9 তলায় কেমনে গেল, 3-4 জায়গায় আগুন কেমনে হলো, এগুলো কিন্তু লোকজন জনমনে নানা প্রশ্নের উদ্বেগ ঘটিয়েছে। জনাব শাকিল নওয়াজ, আপনি আমাদের সাথে থাকুন। আমি একটু আবারও চলে যাচ্ছি মোহাম্মদ ফিরোজ মিয়ার কাছে। মোহাম্মদ ফিরোজ মিয়া, আমি আপনার কাছে একটু জানতে চাই যে সচিবালয়ের ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম এই 4টি তলা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বলা হচ্ছে যে অষ্টম এবং নবম তলার অধিকাংশ যেসব নথিপত্র ছিল সেগুলো পুড়ে গেছে। এসব নথির কোন ব্যাকআপ থাকার কথা কিনা, এবং আরেকটি বিষয় জানতে চাইবো যে এর সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন আসলে? দেখেন, সবচেয়ে বড় কথা হলো আপনার আগুন যেভাবেই লাগুক, যদি নিরাপত্তা জনিত ঘাটতির কারণে হয়ে থাকে, এইটাও কিন্তু অত্যন্ত মারাত্মক আমাদের কিছু ইঙ্গিত দেয়। আর যদি শর্ট সার্কিট থেকে হয়ে থাকে, সেটাও কিন্তু সাংঘাতিক গাফিলতির। কারণ এটা একটা পুরানো বিল্ডিং, আপনার ইলেকট্রিক লাইনগুলি ঠিক আছে কিনা এটা নিয়মিত তদারকি করার দায়িত্ব তো লোক আছে। তো সুতরাং যেভাবেই হোক এটা কিন্তু অত্যন্ত ভয়াবহ। এদিকে অত্যন্ত সরকারকে গুরুত্ব দিতে হবে ভবিষ্যতে যাতে এরকম না হয়। আর যেই সব নথি আপনার পড়া গেছে, সাধারণত আপনার নথিপত্র আলমিরাতে তালাবদ্ধ থাকে। সব নথি সম্পূর্ণ বিনষ্ট হয়ে গেছে এরকম হয়তো নাও হইতে পারে, আংশিক বিনষ্ট হইতে পারে, আবার কিছু নথি সম্পূর্ণ বিনষ্ট হইতে পারে। আর গুরুত্বপূর্ণ নথি থাকলে তার তো ব্যাকআপ থাকার কথা। আর বর্তমানে প্রায় সব নথি তো ডিজিটাল, তাই আপনার এখানে ব্যাকআপ থাকার তো কথা। ব্যাকআপ কিন্তু থাকলে কিছুক্ষণ আগেও বলছিলেন আপনি যে সিসিটিভি ফুটেজ থাকার কথা, আর যদি এই ফুটেজ থেকে থাকে তাহলে সেক্ষেত্রে সেটি প্রকাশ করা হবে কিনা, আর যদি ফুটেজ না থাকে সেক্ষেত্রে বা আপনার বক্তব্য কি হতে পারে? সিসিটিভি ফুটেজ তো না থাকার কথা না, সিসিটিভি ফুটেজ তো থাকবে। আর যদি না থাকে তাহলে এটা তো আপনার সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে যারা আছে তাদের এটা চরম ব্যর্থতা বলে গণ্য আপনি হবে। মনে করছেন যে আরেকটু সংক্ষেপে আরেকটি বিষয় জানতে চাই যে নানা জায়গা থেকে তো নানা ধরনের মতামত প্রশ্ন আসছে, সেক্ষেত্রে আগুনের ঘটনায় প্রশাসনের কর্মকর্তাদের আন্দোলনের কোনো যোগসূত্র রয়েছে কিনা? না, এটা কর্মকর্তাদের আন্দোলনের সাথে তো এই আপনার আগুন লাগার কোনো যোগসূত্র থাকার কথা না। জি, মোহাম্মদ ফিরোজ মিয়া, আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু আবারও চলে যাচ্ছি জনাব শাকিল নেওয়াজ আপনার কাছে একটু জানতে চাই যে আগুনে যেটি একটু কিছুক্ষণ আগেও বলছিলাম যে গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে বলে জানা গেছে, এর দায় আসলে কে বা কারা নেবে? হ্যালো, দেখেন, আপনাকে বুঝতে হবে যে মন্ত্রণালয়ে কারা কারা ছিল। দেখেন, এলজিআরডি ছিল, রোডস অ্যান্ড হাইওয়েজ, তারপর আইসিটি, যাদের ব্যাপারে
প্রচুর পরিমাণে টাকার করাপশনের ব্যাপার এখানে ইনভলভ এখানে, এবং অনেক লোক এখানে কিন্তু আপনি কেসে জড়িত। তারপরে 1:30টার সময় আগুন ধরলো, 40 ঘন্টার একটা আলটিমেটাম, তারপরে শর্ট সার্কিট। দেখেন, শর্ট সার্কিটের ব্যাপারটা বলা হয়েছে, আমি এক্সপার্ট, আমি বলতেছি এখানে পুরা এখানে ইলেকট্রিক্যাল কোনো লোড ছিল না, কোনো কারেন্টও বিদ্যুৎ তখন যায় নাই। তারপরে এগুলো না থাকলে তো শর্ট সার্কিটের কোনো ব্যাপারও না, ওভারলোডেড থাকতে হবে। হাইপোথিসিস বইতে এখানে শর্ট সার্কিট মানে চালিয়ে দিলে পরে হবে না, যদি ফুললি লোডেড থাকতো। এখানে ইলেকট্রোমেকানিক্যাল ইকুইপমেন্টগুলো চলতেছে, তারপরে কারেন্ট চলে গেছে, ট্রান্সফরমার চালু হয়েছে, এটারই হয়েছে, তখন কিন্তু এই জিনিসগুলো আসতো। এবং এই আপনি দিনটা কিছুক্ষণ ছিল, আগে যেমনটি বলছিলেন যে আগুন ছড়ানোর যে প্রক্রিয়া, সেটি যদি অস্বাভাবিক মনে হয়েছে আপনার দীর্ঘ অভিজ্ঞতা থেকে, যদি তাই হয়ে থাকে তাহলে এটি কি প্রাথমিকভাবে নাশকতা বলা যায় কিনা? দেখেন, একটা আগুন ছড়াইতে, আমি আবার বলতেছি, 5 তলা থেকে 6 তলা যেতে পারে 1 থেকে 1.5 ঘন্টা দরকার। কিন্তু ফায়ার সার্ভিস যখন গিয়েছে তখন ফুললি ডেভেলপ, 9 তলা পর্যন্ত আগুন জ্বলছে। তার মানে এক হইতে পারে আগুনটা অনেকক্ষণ জ্বলে এটা হয়েছে। আরেকটা কোশ্চেন এখানে কিন্তু বিগ কিউ হয়েছে, সেটা হলো 3 জায়গায় আগুন দেখা দিয়েছে, যেটা কোনোভাবেই সম্ভব না যদি কেউ না ধরিয়ে দেয়। ঠিক জি, আছে। আপনাদের বক্তব্য আমাদের কাছে স্পষ্ট। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।